হাতে সময় কম থাকলে ডিমের এই রেসিপিটা বানিয়ে নিন। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। নমস্কার, আমি টুলু। আমার আর এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ডিমের এই রেসিপিটা করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নেব 5টা ডিম। ডিমটাকে আমি বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নেব। আমি ডিমগুলো নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন আর দেব অল্প একটু গুঁড়ো হলুদ। সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এটা আমি এক সাইডে রেখে দেব। গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেবো বেশ অনেকটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা মতন হয়ে গেছে, দেখুন। এবার এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কোচানো, দেব 2টো কাঁচা লঙ্কা কোচানো। ঝালটা আপনারা কম বেশি করতে পারেন। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, হালকা ভেজে নেব। হালকা ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা। ডিমটা নিচের দিকে হালকা ভাজা হয়ে গেলে এবারে এটা নাড়াচাড়া করে নেব। ডিমটাকে একদম ঝুড়ো করব না, একটু বড় বড় করে ঝুড়ো মতো করে নেব। আর পুরোপুরিভাবে ভাজবো না, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। দেখুন, ঠিক এই রকমভাবে ডিমের টুকরোগুলো একটু বড় বড় মতো রেখে দেব। ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। আমি এর মধ্যে 3 চামচ টমেটো সস দেব। খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। ডিমের এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। চট জলদি হয়ে যায়। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।
যদি আমার রেসিপিগুলো ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।